করছো? এতদিন পর আমি এলাম উপরে। তুই আগের দিন আমাকে জ্বালিয়েছিস, আবার জ্বালাবি? দেখছিস না আমি মাশরুম লাগাচ্ছি। আমার মাও ডাকছে না খেতে। মা খেতে রাখছে, মাকে বল এখন পরে যাবো। মাশরুম প্রতিদিন তো খাবার সময় মাশরুমগুলো গপ করে খেয়ে নিস, বাজার থেকে কিনে নিয়ে আসি। আমি দেখি না হয় কি না, কিছু তো সাশ্রয় হবে। এত সে সব করলে করছিস ভিডিও বানাচ্ছি কেন? দেখ, দেখছিস ভিডিও বানাচ্ছে। দেখ ভিডিও যখন বানাচ্ছিস ভিডিওটা ভালো করে বানা। এই দেখ, এই খড়গুলোকে আমি চুন আর ব্লিচিং দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকা মাছি মাকড় না লাগে। এই খড়গুলোকেও ঢেলে দিচ্ছি, দিয়ে পাইল করে দেবো। আজকে তোর মামা আর আমি দুজন মিলে বেড বানাবো। ভিজে ভিজে লাগে না, এটা ময়েশ্চার ভালোই আছে, ময়েশ্চার হাতে জল লাগছে না। হ্যাঁ, এটা ময়েশ্চার ভালোই আছে, হাতে জল লাগছে না। তা এইটা তৈরি করার জন্য যেসব জিনিসগুলো লাগবে, এটা তৈরি করার জন্য যেসব জিনিসগুলো লাগবে সেগুলি হচ্ছে গিয়ে এখানে এসে দেখে যাও, এখানে এসে দেখে যাও। এগুলো হচ্ছে প্লাস্টিক, বড় মাপের একটি প্লাস্টিক 18x24 গার্ডার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তুলো, তারপরে হচ্ছে গিয়ে একটি কাটার, তার সাথে একটু টুকরো দড়িও রেখেছি যদি কোনো কাজে আসে, তার সাথে মাশরুমের বীজ। তো অতএব আমরা এগুলিকে তৈরি করার সময় পেছন দিকগুলি ফাঁকা আছে, বেঁধে নেবো। বেঁধে নিয়ে আমরা উল্টে নেব প্লাস্টিকটা উল্টে নিলে যথেষ্ট আমাদের প্যাকেটটা গোল গাপ্পা হবে। এরকম উল্টে নেব। হ্যাঁ, তারপরে আমরা প্যাকেটটি তৈরি করি বন্ধুগণ। তারপরে এই ভিডিওটা দেখার বন্ধুরা দেখুন, আমরা মাশরুমের বীজগুলোকে ঢেলে দিচ্ছি। এই মাশরুমের বীজগুলোকে আমরা ঢেলে দিচ্ছি ভালোভাবে, এবং দানাগুলোকে আমরা পরিষ্কারভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন কেমন ছাতা পেকে গেছে। সামনে এসো, সামনে ভিডিওটা দেখাও। এই দেখুন কেমন ছাতা হয়ে গেছে, এটি ভালো মাশরুম হবে। তা আমরা এইভাবে ঢেলে নিচ্ছি। আজকে আমরা কম্পিটিশনে নেমেছি। তো বন্ধুরা দেখুন, বাজি কিছু নাই, তবে অনেক কিছুই আছে। যাই হোক, আমরা কম্পিটিশনে নেমেছি, আমার ভাই, আমার শালা আর আমি দেখুন বন্ধুরা, আমার ছেলে ভিডিও করে ভেঙে নেবো। প্রথমে ভেঙে নেবো বীজগুলোকে ভেঙে একটু একটা একটা করে নেবো বন্ধুরা। এইটা আমরা খড়ের ভেজানো, যেটা আমাদের গ্যামাক্সিন এবং চুন দিয়ে ভেজানো ছিল, সেটিকে দিয়ে আমরা এখন এইভাবে দিয়ে আমরা এখন বেরিয়ে যাই। এরকম ঘুরিয়ে পুশ করব, এই ঘুরিয়ে পুশ করব। আরও দুটো খড় লাগিয়ে দেবো আমরা। আরও দুটো খড় লাগিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে পুশ করব যাতে সঠিকভাবে পৌঁছে যায়। তবে বৃষ্টি দেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে কাছে বৃষ্টি দেওয়ার, তুমি কাছে এসো, নাহলে ভিডিওটা দেখবে কী করে বন্ধুরা। এই দেখো, বৃষ্টি দেওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে এই আমরা প্লাস্টিকটি দিলাম, এই বৃষ্টি নেবো আমরা এবারে। হ্যাঁ, বৃষ্টি নিলাম। নেওয়ার পরে এই প্লাস্টিকের চারিধারে এইভাবে ঘুরিয়ে আমরা এই খড় দিলাম। বেডটা তৈরি করার নিয়মটা এইভাবে আমি শিখেছি। যথারীতি আমি কিন্তু শিখিনি, এটা আমি ইউটিউব থেকে শিখেছি। ইউটিউবে আমার কাছ থেকে বড় সব ইউটিউবার, বড় চ্যানেল মাস্টার এবং বড় সব শিক্ষক দাতারা আছেন, তাদের মাধ্যমে শিখেছি কিভাবে কি করতে হবে। যে যথারীতি এটা আমার এক দফা নয়, এর আগে আমি একবার ট্রাই করেছিলাম, সেটিতে অল্প পরিমাণে মাশরুম পেয়েছিলাম। তা যথারীতি এর আগে আমি 5টা বেড বিছিয়েছি। বেড বেছানোর পরে আবার আমি এইভাবে বীজটা দিয়ে দিচ্ছি প্লাস্টিকের চারিধারে বীজটা আমি ছড়িয়ে দেবো। আবার আমি পালিয়ে দেবো। বাংলার কথা বেরিয়ে যাচ্ছে, পালুই। যাই হোক, এটা খড় বিছালি। এদিকে বীজের পরিমাণটা কি নির্দিষ্ট করতে হবে? বীজের পরিমাণটা তুমি নির্দিষ্ট করো, যে কি হিসাবে দিলে কি হবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার বুদ্ধির কথা। হ্যাঁ ঠিক আছে, এটা তোমার বুদ্ধির ব্যাপার। আমার বাবা জিতবে মনে হচ্ছে। আমার জায়গাটা একবার দেখবেন, দেখুন তো। হ্যাঁ ঠিক আছে, ও এক সময় আসবে, একটু সময় লাগবে, এক সময় আসবে ও। তার নমস্কার বন্ধুরা, বেডটা আমরা একটু বড় পরিমাণে তৈরি করছি। হ্যাঁ, আর প্লাস্টিক আছে, সবই আছে, বীজের পরিমাণও আছে।
তবুও একটু বেডটা বড় করে তৈরি করছি। এটা বেডটা শেষ মুহূর্তে এরপরে বেডের মুখটি আমরা বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর আমরা এখন আমরা ফুটো করবো না, বড় বড় সবাই ফুটো করে দেয়। আমি আজকে আর ফুটো করবো না, আমি কালকে ফুটো করবো। কালকে 3টি ফুটো করে তুলো গুঁজে দেবো। তারপরে রেজাল্টটি আপনারা দেখবেন আপনাদের স্বচক্ষে। আমি বর্তমানে এই ফুটোটি আমি এখন তুলো দিয়ে আমি গার্ড করে দেবো, যাতে কোনো রকম মাছি, পোকা মাকড় এইসব জিনিস যাতে না ঢুকতে পারে। এই মাছি পোকা মাকড় ঢুকলে ভেতরে তাদের কি বলে ওগুলোকে, ডিম পারবে। হ্যাঁ, ডিম পারবে, লার্ভা হবে, লার্ভা দেবে। ওই লার্ভার জন্য জিনিসটা নষ্ট হয়ে যাবে। তা এখন এত কষ্ট করে করার পরে এই যে চেপে করছে, দেখো মামারটা দেখো, এই যে চেপে আমরা এয়ার টাইট করছি। হ্যাঁ, এয়ার টাইট করার পরে যদি লার্ভা ঢুকে যায়, কোনো রকম কৃমিরা। নমস্কার, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে আমার ভালোবাসবেন এবং ভালোবাসা দেবেন। নমস্কার।